মেলায় ঘুরতে এসছো? হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে। তো কালকে আসা হয়েছিল? না না। আজকে ফার্স্ট? তো কেমন লাগছে ঘুরে? ভালো লাগছে। ভালো লাগে। ঘাট থানা এরিয়ার হবিবপুরে এখানে এক আশ্চর্য দৃশ্য দেখতে এত ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মুসলিমদের যে মসজিদ, এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ, এবং তার অপোজিটেই রয়েছে গির্জা খ্রিস্টানদের। এবং 25শে ডিসেম্বর যে জায়গাটায় এক বিরাট মেলার আয়োজন করা হয়েছে, সেই মেলাটা আপনাদের কিন্তু আজকে আমি ঘুরি ঘুরি দেখাবো। তো কাকু, এই মেলাটা কয়দিন হয়? 7 দিন। 7 দিন। তো এই মেলায় মানুষের ভিড় কেমন হয়? মোটামুটি ভালোই হয়। ভালোই হয়। এবং বেচা কেনা কেমন হয়? বেচা কেনা মোটামুটি খারাপ হয় না, ভালোই। তো এখানে এই যে মুসলিমদের মসজিদ এবং এই অপোজিটেই গির্জা, এবং আর কিছুটা দূরে গেলেই একটা মন্দির, এখানে তো সর্বধর্মের বাস, এবং এত সুন্দর মিল মহব্বত কিন্তু মানে অকল্পনীয়। তো এই দিক থেকে আপনার কেমন লাগে? এখানে মোটামুটি সব ধরনের লোকই আসে। অনুষ্ঠান খ্রিস্টানদের হলে পরে সমস্ত রকমের লোকই এখানে আসে। আচ্ছা, মোটামুটি অনুষ্ঠান এখানে ভালোই হয়। আর যারা দোকানপাট আসে মোটামুটি তাদের বেচা কেনা মোটামুটি ভালোই হয়। ভালোই হয়। তো আপনার বাড়ি? আমার বাড়ি রানাঘাট। আচ্ছা, তো শুনতেই পেলেন এখানে যে 25শে ডিসেম্বর থেকে মেলা শুরু হয়, তো সেই মেলায় রাস্তার দুই দিকেই কিন্তু দোকান বসেছে। এই এক দেখার মতো দৃশ্য। তো কাকু, আপনি কি দোকান খুলছেন? হ্যাঁ। তো কিসের দোকান? খেলনা। খেলনা বিক্রি করবেন? বেচা কেনা কেমন হয়? মোটামুটি। মোটামুটি। তো শুনতেই পেলেন এখানে বেচা কেনা হয়। তো সিস্টার, হ্যালো দিদি, মেলায় ঘুরতে এসছো? হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে। তো কালকে আসা হয়েছিল? না না। আজকে ফার্স্ট? তো কেমন লাগছে ঘুরে? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, শুনতেই পেলেন এখানে প্রচুর মানুষের সমাগম হয়, আর কিছুক্ষণের মধ্যেই এখানে হয়তো প্রচুর মানুষের সমাগম হয়। তো দিদির কিসের দোকান? আমার এই যে কানের দুলের দোকান। তো আপনার বাড়ি? আমার বাড়ি ফুলিয়া। ফুলিয়া? হ্যাঁ। বাহ। তো এই যে এখানে কালকে এসেছিলেন, হ্যাঁ এসেছিলাম। বেচা কেনা কেমন হচ্ছে? মোটামুটি, খুব একটা ভালো না। তো এখানে একটা আশ্চর্য বিষয়, এদিকে মুসলিমদের মসজিদ এবং এদিকে খ্রিস্টানদের যে গির্জা, একটা অকল্পনীয় এবং দারুণ। তো সেই দিক থেকে এই মেলাটাই এখানে সব রকম, মানে মুসলমান থেকে খ্রিস্টান থেকে হিন্দু থেকে 3 রকমই আছে মোটামুটি। আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর, পরিবেশ। হ্যাঁ মানে দারুণ, আর কি বলবো। একদম। তো শুনতেই পেলেন দিদির কাছে কথাটা শোনার চেষ্টা করলাম। তো এখানে এই গির্জা কয়টার দিকে খোলা হবে জানি না, গির্জা কয়টার দিকে খুলবে বলছে? ঠিক সঠিক সময় আমি জানি না, তবে লোকাল কিছু। আচ্ছা, তো এই গির্জা খুলবে? আমি বলতে আমার বাড়ি এখানে। আপনারা জানেন মাসিমা? তো আপনারা কি মেলায় এসেছেন? তো এই যে একটা দারুণ পরিবেশ দেখছি, এখানে মুসলিমদের মসজিদ, এদিকে গির্জা, কিছুটা দূরে মন্দির, এই যে সর্বধর্মের মানুষ এই মেলায় যোগদান করছেন, সেই দিক থেকে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো। তো কোথা থেকে এসেছেন? আমরা এই পালপাড়া থেকে এসেছি, চাকদার পরে পালপাড়া। চাকদার পালপাড়া থেকে। তো এখানে কালকে এসেছিলেন? না, কালকে আসতে পারিনি, ভিড় ছিল, খুব ভিড় হয়েছিল। আর ছোট মা, কেমন লাগছে মেলায় ঘুরে? ভালো লাগে, আমার সবসময় মেলায় ঘুরতে ভালো লাগে। তো এই আজকেই আসা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তার থেকে আরো ছোট মা আছে একটা, তোমার নাম কি? আমার নাম মিমি। কোন ক্লাসে পড়ছো? 3 তে পড়ি, 4 এ উঠবো। 4 এ উঠবে? তো এই যে মেলায় কার সঙ্গে এসছো ঘুরতে? মাদের সঙ্গে। মায়ের সঙ্গে। তো ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। ভালো লাগছে। তো কি কি খাওয়ার আইটেম আছে? খেয়ে দেখিনি আমি এখনো। হ্যাঁ? আমি এখনো দেখিনি। না, খাবে কি কি ভালো লাগে? মোমো ভালো লাগে। আচ্ছা, সেটা খাওয়ার চিন্তা ভাবনা আছে? আচ্ছা, শুনতেই পেলেন অনেক ভালো মন্দ খাবে ছোট মা। এবং এই যে আশপাশে প্রচুর দোকান, এদিকে একটু দোকানগুলো লক্ষ্য করবে। আর বাদাম তো খুব ভালো, এই যে বাদাম জিনিসটা কে না ভালোবাসে, তাই না? তো বাদাম কত করে? 20 টাকা শ। তো বাদাম আপনি 100 দেন তো। এই বাদাম মানুষ খুবই ভালোবাসে, বাদাম খেতে কে না ভালোবাসে। তো তারপরে তার সঙ্গে ফুচকা আছে, তারপরে ঘুগনি আছে। তো আপনি মাপেন, আমি এটা করে নিচ্ছি। তো ভাই এদিকে একটু। হ্যালো ব্রাদার, চলে যাচ্ছ কেন? বলছি ছোট মা, তোমার কেমন লাগছে মেলায় ঘুরে? ভালো। ভালো। কে হয় এটা? ঠামি হয় আমার। ঠাকমা? তো ঠাকমা ঘোরাতে নিয়ে এসছে? হ্যাঁ। খাওয়া দাওয়া হয়েছে কিছু? না। কিছু খাবে? চলো, কি খাবে আমি কিনে দিই। না, এখন খাবো না, আমার খিদে পাইনি। খিদে পাইনি? না। আচ্ছা, শুনতেই পেলেন। তো মেলাটা আপনাদের যতটুকু পারলাম ঘুরি ঘুরি দেখালাম। এবং আপনারা অবশ্যই এই মেলায় যদি কেউ অ্যাটেন্ড করেন,
সামনের বছর থেকে, এবং কালকে পরশু এক সপ্তাহ হয় 25শে ডিসেম্বর থেকে, ওদিকে আপনার এক সপ্তাহ। তো হবিবপুর রানাঘাট থানা এলাকার মধ্যে পড়ছে, এবং এখানে যে গির্জা এবং অপোজিটে মসজিদ, এই এলাকায় সর্বধর্মের যে একত্রিত যে মেলা, এ এক দৃষ্টান্তমূলক এবং এত সুন্দর পরিবেশ দেখাই বলা বাহুল্য। অবশ্যই আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন, বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় শেয়ার করে দেবেন, যে এই বাংলার সর্বধর্মের মানুষের যে মিলন মেলা 25শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে। অবশ্যই আগামী বছর থেকে আপনারা আসার চেষ্টা করবেন। আজান শুরু হয়েছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো ইন্ডিয়া।